শিট 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 শিট। তোলো 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 তোলো, ওকে তোলো, ওকে তোলো, ওকে তোলো। ভাই তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? মাথা ঘোরাচ্ছে। ও গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো। ওকে নিয়ে বসো এখানে, 10 থেকে 15 মিনিট বসবে, জল খাওয়াবে, রিল্যাক্স করবে, তারপরে এগোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব মানে জাস্ট রাস্তাটা ক্রস করে নিলেই হয়ে গেল। হ্যাঁ, কারণ বন্য জীব তো। হ্যাঁ চলো, যাও 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 যাও, চলো। একটা সাপ রাস্তার মধ্যে মাঝখান দিয়ে ক্রস করছিল না, বেচারা মানে হ্যাঁ, কোনো গাড়ি চলে গেলে বিপদ হয়ে যেত, প্রাণটা, হ্যাঁ প্রাণটা চলে যেত। এই রাইডটাতে জুইদিকে খুব মিস করছি, তাই না? জুইদি যদি থাকতো বেশ মজা হতো। আর তার সঙ্গে সঙ্গে আরও একজন, যে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বদখত, ঠিক আছে? না না, নারীগঞ্জের মধ্যেই পড়ে। ও আচ্ছা, ও আচ্ছা, পিচ্ছি। সপ্তর্ষিদা যে গেঞ্জিটা পরে রয়েছে, এটা নিজে বানিয়েছে। নরনারীগঞ্জ, এখানে ডমিনার, আর নিচে হচ্ছে বাইকের নাম। চলো 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 দাদা, থামবে না, মোমেন্টাম রাখো, মোমেন্টাম, মোমেন্টাম রাখো, এক জায়গায় দাঁড়াবে না। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। আজকে হচ্ছে 9 নভেম্বর 2025। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই নভেম্বরের যে শীতের আমেজ, এই আমেজটা সত্যি উপলব্ধি করা যাচ্ছে। এখানে রয়েছে হচ্ছে আমাদের পুরো ফুল লাইন আপ, যদিও এটা কমপ্লিট লাইন আপ নয়, আমাদের লাইন আপ আরও রয়েছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, ব্লগটা যদি জুড়ে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড অফ ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এখানে বাগুইআটিতে এখন ওয়েট করছি, একজনের আসা বাকি রয়েছে, তার সঙ্গে কমিউনিকেশন চলছে। সে এসে গেলে বা তার সঙ্গে কমিউনিকেশনটা হয়ে গেলে আফটার দ্যাট আমরা এখান থেকে বেরিয়ে যাব। 4 থেকে 5 জন ওয়েট করছে হচ্ছে বালিতে, তাদেরকে নেব। আমাদের যে লাইন আপ রয়েছে সেই লাইন আপটা কিন্তু কমপ্লিট হবে। আফটার দ্যাট আমরা রাইড শুরু করব একসাথে তাল মিলিয়ে। আজকে আমরা নরনারীগঞ্জরা একসাথে রাস্তায় বাইক নিয়ে কিন্তু গল্প লিখবো। জুড়ে থাকো, দেখতে থাকো। বাগুইআটি আর জোড়া মন্দিরের মাঝখানে এখানে প্রপার একদম সুন্দর লাইন আপ করে দিয়েছি। NS 400, ডমিনার 400, 390X, 390X, পালসার N160, ডমিনার 250, হাইনেস, স্ক্র্যাম 411, মিটিয়ার, এদিকে হচ্ছে হান্টার 350, কাজরিদি, আর লিড করছে হচ্ছে শান্তনু। চলো এগো। ঘড়িতে এখন সময় হচ্ছে ডট 6:35, আর আমার ওডোমিটার শো করছে হচ্ছে 40,190 কিলোমিটার। অ্যান্ড অনেক দিন পরে রাইডে বেরিয়েছি, এবং তার সাথে সাথে যেটা আমার বলা উচিত, হলপ করে বলা উচিত, সেটা হচ্ছে আমার নতুন হেলমেট LS2FF 800 এই প্রথমবার হাইওয়ে টাচ করবে। মানে আমি নতুন হেলমেট পরে আজকে প্রথমবার রাইডে বেরিয়েছি। চলো, রাইডের শুরুতে সাধারণত গ্লাভস পরি না, আমি হাইওয়ে টাচ করি, পরে নেব। ভোরের রোদের উষ্ণ আদর গায়ে মাখতে মাখতে বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে উঠে পড়েছি। আর যেমনটা ইউজুয়ালি প্রত্যেকবার হয়, কারণ নতুন রাইডার পুরনো রাইডার সব মিলিয়ে মিশিয়ে আজকের রাইডটা করছে নরনারীগঞ্জ, তো দ্যাটস ওয়াই লাইন আপটা বসতে এবং সব ফ্রিকোয়েন্সি, সবার রাইডিং ফ্রিকোয়েন্সি বুঝতেও একটু হলেও সময় লাগবে। তো সেই রকমভাবেই তাল মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, চাকায় চাকা মিলিয়ে আজকে রাইড কিন্তু চলছে। দক্ষিণেশ্বর বালি ব্রিজ, দক্ষিণেশ্বর বালি ব্রিজ। আর রোদটা না সত্যি ব্লেসিংস ইন ডিসগাইজ। ওফ, যা আরাম লাগছে না রোদটা যখন হাতে পড়ছে। আহা হা হা। উঠে গেছি হচ্ছে হাইওয়ে NH 16। আর সখী লাইন আপ কাহারে কয়, সখী লাইন আপ কাহারে কয়। পুরো একদম মেলা। আজকে আমি টেল করছি, অ্যাজ ইউজুয়াল নয়, কারণ আমি সাধারণত মার্শালিংটা করি। তো আজকে আমার কি মনে হলো যে না, আজকে আমি টেলই করব। তো মার্শালের দায়িত্বে রয়েছে হচ্ছে আজকে সৌরভ, মানে আমাদের যে লিড মাস্টার, ওকে দিয়েছি হচ্ছে আজকে মার্শালিং করতে। আর আমাদের যে ট্যুর মাস্টার রয়েছে সে করছে আজকে লিড, আর আমি মার্শাল আজকে করছি টেল। মানে এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি না প্র্যাকটিস করাই, তাহলে কারোর অভিজ্ঞতাটা সমানভাবে থাকবে না। মানে কেউ যদি লিড করে তাহলে সে লিডটাই শিখবে, কেউ যদি মার্শালিং করে তাহলে সে মার্শালিংটাই শিখবে। ঠিক এরকম, যার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটাকে করা, যাতে
সবাই সব রকম অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং রাইডটা খুব ডিসিপ্লিন ওয়াইজ যেন করে উঠতে পারে। আজকে আমার এখানে কেউ যদি টেল করে তাহলে তাকে যদি মার্শালিং দেওয়া হয় সে যেন মার্শালিংটাও করতে পারে। আমার চা আমার চা আমার চা, আমি জানি না 3টে চা আমাকেই খেতে হবে। ওখানে রিতম, এখানে হচ্ছে সোমনাথ দা। সোমনাথ দা পুজোর সময় অক্টোবরে স্পিতি করে এসছো তাই তো? কেমন এক্সপিরিয়েন্স? কেমন এক্সপিরিয়েন্স? তো খুবই ভালো। আচ্ছা, আমি গেছিলাম, আমার সাথে একজন দাদা গেছিল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি অত দূরে বাইক নিয়ে। আচ্ছা, ওটা ফার্স্ট টাইম ছিল তোমার স্পিতি? 700-800 আমি আগে গাড়ি নিয়ে গেছি, বাট আচ্ছা, বাইকে আমার ফার্স্ট টাইম। ওকে। টেল করার একটা অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে পুরো যে গোটা লাইন আপটা থাকে সেই লাইন আপটাকে সুন্দরভাবে টেল অবজার্ভ করতে পারে। লাইক হচ্ছে গোলকিপার, গোলকিপার যেমন গোটা মাঠকে অবজার্ভ করতে পারে ঠিক সেরকম টেল সেই কাজটাই করতে পারে। আজকে আমার সেই কাজ। আর বাবু আজকে করছে হচ্ছে লিড মাস্টার করছে আজকে মার্শালিং। একটু দেখবেন দাদা প্লিজ, একটু প্লিজ। আয়, আরে এসো। আজকে বাবুকে দেখতে যা লাগছে। ও তোমার স্টিং কোথায়? পরে শিওর? হ্যাঁ গামছা। আরে তোমার গামছা ইম্পর্টেন্ট, ওটা সিগনেচার, তোমার ওটা সিগনেচার হয়ে গেছে আমাদের টিএম স্যারের। আই তো কাঁধে কাঁধে পরিয়ে দেবে ব্যাস, আমাদের টিএম স্যারের ওটা সিগনেচার। আর এখানে সবাই রয়েছে, এইদিকে সুবর্ণদা রয়েছে, এখানে হচ্ছে সোমরাজ দা তাই তো? ওকে, সোমরাজ সেন। আর এখানে দীপ্তম রয়েছে। আরেকটা কোথায় গেল? আরেকটাকে দেখতে পাচ্ছি না। আরেকটাকে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি না, দেখতে পেয়ে গেছি। মানুষটা বেশ ভালো, বাকিটা ব্যক্তিগত। ধুলাগড়ে দাঁড়িয়ে চা টা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আর যেহেতু আমি টেল করছি যার জন্য আমি একটু 2 থেকে 2.5 মিনিট আমি লেটে স্টার্ট করলাম এবং সবাইকে এগিয়ে যেতে বলেছি। সবাই লাইন আপ অনুযায়ী এগিয়ে গেছে। শিট 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 শিট। তোলো 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 তোলো, ওকে তোলো, ওকে তোলো, ওকে তোলো। ভাই তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? মাথা ঘোরাচ্ছে। ও গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো। মাথাটা ঘোরাচ্ছে, ও গাড়ি সাইড করো। হ্যাঁ হেলমেট ছিল বলে বেঁচে গেছে। এই দাদাও পড়ে গেছে, এই দাদাও পড়ে গেছে। তোলো তোলো। হ্যাঁ দাও, এবার ঠিক আছে। সাইড হও, সাইড হও, তুমি সাইডে হও। তোমার নাম কি? আচ্ছা, তোমার এমনি ঠিক আছে তো? হ্যাঁ একটু রেস্ট নাও। তোমার সাথে কে আছে? ওকে নিয়ে বসো এখানে, 10 থেকে 15 মিনিট বসবে, জল খাওয়াবে, রিল্যাক্স করবে, তারপরে এগোবে। তোমার বাইক ঠিক আছে? বাইক ঠিক আছে, শুধু এটা বেঁকেছে গিয়ার লিভারটা। হ্যাঁ এটা ভেঙেছে। ঠিক আছে ঠিক আছে, প্রাণে ঠিক আছে ঠিক আছে। রেস্ট নিয়ে এগোবে, রেস্ট ছাড়া এগোবে না। কাল রাতে ঘুমিয়েছিলে? কাল রাতে ঘুমিয়েছিলে? হ্যাঁ, যখনই তুমি ক্রচ এরিয়াতে ধাক্কা খাবে, ট্যাঙ্কের সাথে কলিশন হবে, তখনই তোমার স্পিনটা হবে, হেড স্পিনিংটা হবে। ওই কারণে মাথাটা ঘুরিয়ে গেছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে বসে রেস্ট নিয়ে তারপরে এগোবে। আর না হলে সেরকম যদি মনে হয় একদম রিটার্ন টু হোম। ঠিক আছে, লাইফ আগে। ওকে চলো এগোচ্ছি। হ্যাঁ, রাস্তাঘাটে বেরোলে এই ধরনের ইনসিডেন্টগুলো দেখা যায় এবং সঙ্গে সঙ্গে হেল্পে বেরিয়ে যেতে হয়। আগে জয়েন্টগুলোকে চেক করে নিতে হয়, যখনই ইম্প্যাক্ট হয় কোন জয়েন্টে কোনো প্রবলেম এসছে কি না। তো এখানে যে ভদ্রলোককে মানে গিয়ে লেগেছে, তো তার একটু প্রবলেম হয়েছে, তার হাতে মানে ইয়েতে এই সমস্ত জায়গায় ছিলে গেছে আর কি, আর হাঁটুতে চোট পেয়েছে সে। মানে দুটো বাইকারের সেরকম কোনো হয়নি, কিন্তু এখানে যে পথচারী রয়েছে তার একটুখানি লেগেছে। আর তার সাথে সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই, রাইডিং গিয়ার কিন্তু ওই দুটো রাইডারকে সেভ করেছে। এটা আমি আমার গ্রুপের যারা যারা দেখছো আজকের ব্লগটা তাদের জন্যও বলছি। আমার চোখের সামনে ইনসিডেন্টটা ঘটলো, অল অফ আ সাডেন ইনসিডেন্টটা ঘটলো, এবং রাইডিং গিয়ার ছিল বলে, হেলমেট ভালো হেলমেট ছিল বলে কিন্তু আজকে কোনো রকমভাবে ওদের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। সো রাইডিং গিয়ার রাস্তায় পড়ে যখনই রাইড করবে তখন কিন্তু
তোমাকে সবার আগে চোট পাওয়া থেকে, প্রাণহানির থেকে বাঁচাবে। রাইডিং গিয়ার্সের কিন্তু ইম্পর্টেন্স আছে। আমি আমার নিজের গ্রুপকে বলছি, প্লিজ দেখে নাও। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:30 পৌনে 10টা, আর আমি এখন তোমাদেরকে আমাদের বাইকের লাইন আপটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার বাইক। সবার প্রথমে ডমিনার 250, কেটিএম ডিউক 250, মিটিওর 350, হিমালয়ান 450, এখানে রয়েছে হান্টার 350, এখানে রয়েছে পালসার N160, এটা হচ্ছে NS 400, হাইনেস 350, এখানে স্ক্র্যাম 411, এদিকে রয়েছে হচ্ছে ডমিনার 400, 390 অ্যাডভেঞ্চার এক্স, এখানে হচ্ছে NS 200, এখানে ডমিনার, এখানে হান্টার, আর এখানে হচ্ছে আরও একটা 390 এক্স। তো আমরা কোলাঘাট ক্রস করে এই মুহূর্তে দাঁড়িয়েছি একটা হোটেলে, যেখানে আমরা করব হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট অলরেডি আমাদের বলা হয়ে গেছে এবং অনেকেরই খাওয়া শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে অনেকের প্রায় শেষও হতে চলছে। এখানে বসে রয়েছে হচ্ছে সোমনাথ দা, হ্যাঁ দিচ্ছে, এখানে হচ্ছে শিবম, ভেরি সরি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হিরো, এখানে আরেকটা হিরো বসে রয়েছে ফোনে। ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, দেখে নাও। রাইডিং জ্যাকেট পরে একা রাইড করছে, আর আরেকটা রাইডিং জ্যাকেট বাড়িতে রয়েছে আলমারিতে। এখানে আমাদের কনিষ্ঠ এখানে খাচ্ছে, আর এখানে ছেড়ে দে, এ তো ফেমাস বয়। আচ্ছা, ও হচ্ছে দীপ্তম, আর এটা আরেকটা ভালো ছেলে, হ্যাঁ মন দিয়ে লুচি খাচ্ছে, দেখে নাও, মন দিয়ে লুচি ডিম। এখানে হচ্ছে সপ্তর্ষিদা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ট্যুর মাস্টার শান্তনু, এখানে হচ্ছে দাদা সোমরাজ, আর এখানে হচ্ছে আমাদের নরনারীগঞ্জের মধ্যে প্রথম নারীগঞ্জ কাজুরিদি। ঠিক আছে, ব্রেকফাস্ট ঠিক আছে? আইটু কিছু খাবে কি না কি দাবিয়ে ব্রেকফাস্ট করো, কোনো চাপ নেই। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে সুবর্ণদা, রাইট, সুবর্ণদা, ওখানে জয়জিৎ, আর ওখানে হচ্ছে ঋতাঙ্কর। তোমার বন্দুক ব্যাগে আছে, বের কখন হবে? আমি তো অপেক্ষা রয়েছি না, যে কখন বন্দুকটা বের হবে, একটা সুন্দর পোর্ট্রেট তৈরি হবে। ঠিক আছে, আর ওয়ান অ্যান্ড অনলি এনথুজিয়াস্ট। ঠিক আছে, একদম আলাদাই চলছে আমাদের দুজনের আর কি। হ্যাঁ, আমাকে এই বাবু পাঠিয়ে দিয়েছে টেল করতে। হ্যাঁ আমাকে পাঠিয়ে দিয়েছে টেল করতে, এখন নিজেই সামলাচ্ছে সমস্ত কিছু। যাই হোক, স্যার বলছি একটু কিছু খাবার স্যার, প্লিজ স্যার, একটু স্যার, প্লিজ স্যার। আমি ভেজ খাই স্যার, আমি বলেছি। আপনি খেয়েছেন স্যার? না, খাবো, সবার খাবারটা তো দেখতে হবে না, মার্শাল ম্যানের দায়িত্ববান পুরুষ পিয়াজ দিয়ে বেড়াচ্ছে, আলাদাই চলছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট আসেনি, ওই জন্য ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা ঠিক বলেছে, স্যারের অ্যাসিস্ট্যান্ট আসেনি। এখানে ব্রেকফাস্ট করব, করে এখান থেকে একদম ডিরেক্ট বেরোবো। সবারই মোটামুটি পেট টাপুস হয়ে গেছে, আর দাবিয়ে ব্রেকফাস্ট করে আমরা সকলে মিলে এখন এগিয়ে চলেছি ডেবরা টুল প্লাজা। ডেবরা NH16 এর এই পার্টিকুলার স্ট্রেচটাতে আমি একবারও ব্লগ করিনি, এমনটা কখনো হয়নি, কারণ এই স্ট্রেচটা হচ্ছে হাত খোলা স্ট্রেচ। যার জন্য আমার আগে মোটামুটি দুটো কি খুব বড় জোর 3টে বাইক রয়েছে, আর বাদবাকি সবাই কারণ হাত খোলা। এই স্ট্রেচটা হচ্ছে একদম প্রপার ফাঁকা থাকে, আর একদম সুন্দরভাবে হাত খোলা যায়। খড়গপুর জাংশন যেটা রয়েছে, সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি এখন বেলদা দাঁতনের রাস্তা। বহুদিন পরে এই কংক্রিটের রাস্তাটায় এলাম, বহুদিন পরে। হ্যাঁ, এই সব মানে জাস্ট রাস্তাটা ক্রস করে নিলেই হয়ে গেল। হ্যাঁ, কারণ বন্য জীব তো। হ্যাঁ, চলো যাও, চলো। একটা সাপ রাস্তার মধ্যে মাঝখান দিয়ে ক্রস করছিল না, বেচারা, মানে হ্যাঁ, কোনো গাড়ি চলে গেলে বিপদ হয়ে যেত, প্রাণটা চলে যেত। চলো, হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এই হাইওয়ে থেকে ছেড়ে দিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে বেলদা। এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে কুড়ুম্বেরা ফোর্ট। ফাইনালি কুড়ুম্বেরা ফোর্ট ফাইনালি। আজকে বেলদা দাঁতনের রাস্তায় যে ঘটনাটা ঘটলো, ওখানে আমরা দুটো জিনিস করেছি। একটা সাপের প্রাণ বাঁচিয়েছি একদম, আর দুই
একটা মানুষকে ব্রহ্ম হত্যার পাপ থেকে বাঁচিয়েছি। একদম এটাই। তার কারণ হচ্ছে যদি কেউ যদি গাড়ি চাপা দিয়ে চলে যেত, ব্রহ্ম হত্যা হতো। একদম তাই। তাকে তাহলে শিপ্রা নদীতে যেতে হতো ঠিক। ডুবকি লাগানোর জন্য। এবং আমাদের প্রত্যেকটা মানুষের উচিত শুধু বন্যপ্রাণ বলে নয়, বন্যপ্রাণ তো অবশ্যই, আমাদের আশেপাশে যে সমস্ত অবলা প্রাণগুলো ঘুরে বেড়ায় তাদেরও যত্ন নেওয়া, তাদের প্রতি যত্নশীল হওয়া। আমার প্রথম ভালো লাগে হচ্ছে সবার ফার্স্ট আমি নাম্বার 1-এ রাখি হচ্ছে সিংহ, দ্বিতীয় হচ্ছে সাপ। ওকে, আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় প্রাণীদের মধ্যে একটা। এই রাইডটাতে জুইদিকে খুব মিস করছি, তাই না? জুইদি যদি থাকতো বেশ মজা হতো। আর তার সঙ্গে সঙ্গে আরো একজন যে হচ্ছে প্রচন্ড পরিমাণে বদখত, ঠিক আছে? না না, নারীগঞ্জের মধ্যেই পড়ে। ও আচ্ছা, ও আচ্ছা, পিচ্চি, আমাদের প্রিয় পিচ্চি। চলো, এই হচ্ছে কুরুম্বেরা ফোর্ট। ওকে, ফার্স্ট টাইম ফোর্টে ঢুকছি। ওকে, এখানে কুরুম্বেরা ফোর্টের পুরো হিস্ট্রিটা লেখা রয়েছে, আর স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে দেখে নিতে পারো। অনেকটা বড় জায়গা। এখানে ফোর্টের মাঝখানে এটা হয়তো মঞ্চ টাইপের একটা কিছু ছিল, হয়তো, আমি শিওর নই। এই জায়গাটা এরকমই হতে পারে এখানে, কারণ এখান থেকে এইখানে এটা এটা কি বলবো, এখানে হয়তো রাজা বা মহারাজারা বসতো, এরকম হতে পারে। আমার পুরো অ্যাকচুয়াল হিস্ট্রিটা সত্যি জানা নেই, তো বিষয়টা যদি তোমাদের কেউ কারোর জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার এটার সম্বন্ধে সত্যি হিস্ট্রিটা জানা নেই, অনেস্টলি বললাম। বাট কুরুম্বেরা ফোর্টে ফার্স্ট টাইম ঢুকতে পারিনি, আজকে ঢুকে গেলাম। আরে দেবদত্তর ওখানে আমি রাজার মতো বসে আছি, দেবদত্ত তো গাড়ি নিয়ে আমার ভুলভাল চালাচ্ছি 100 110। আনলাম, শোন, আমার বউ যদি বিধবা হয় আমি তো মরবো, তোর গাড়ি কিন্তু ভূত হয়ে চাপ। তারপরে দেখি নর্মাল হয়েছে, আবার কিছুক্ষণ পর টেরা বেড়া করছে, এবার চালা তুই তোর মতো। গাড়টাও গেছে 2-3টে আমার কাছে, তাই না? হ্যাঁ। যাই হোক, কুরুম্বেরা থেকে এখানে ছবি তোলা হয়ে গেছে, আর আমরা এখন এখান থেকে প্রস্থান করছি। কুরুম্বেরা ফোর্টকে বিদায় জানিয়ে এবারে আমরা সোজা চলে যাচ্ছি পাথরার উদ্দেশ্যে। এখানে অনেকটা সময় আমরা গল্প টল্প করলাম, আমাদের কিছু রাইড প্ল্যান নিয়ে আলোচনা করা হলো, তো সেটার জন্য এখানে অনেকটাই সময় গেছে। আর রইল বাকি পাথরা যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে সেম রাস্তা, আমাদেরকে আবার খড়গপুরের দিকেই ফিরতে হবে। এই পাকা ধান আর এই এরকম সবুজ গ্রিনারি দেখে আমি ক্যামেরা অন না করে আর থাকতে পারলাম না। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 4:30 পৌনে 5টা, গোধূলি বেলা। আর এইখানে পাথরাতে আমরা লাইন দিয়ে মাঠের মধ্যে বসে রয়েছি সবাই। হাই হ্যালো, সবার খিদে এত পেয়েছে যার জন্য সবাই আগে খাওয়া শুরু করে দিয়েছে, এত খিদে পেয়েছে। আর আজকে এই খাবারটা যেটা রয়েছে তার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু দেবদত্ত অ্যান্ড সানি, এই দুজনকে। ওরা দুজন না, খালি সানির জন্য খাবার পাওয়া গেছে, শুধু সানির জন্য ছিল বলে। হ্যাঁ, এটা ঠিক বলেছে। খালি এইটুকুনি ওর ডিউটিতে রয়েছিল। কিভাবে খাচ্ছিস? কিভাবে খাচ্ছিস? খা। এত বড়? হ্যাঁ, আস্তে করে খাচ্ছিস এরকম ভাবে? মানুষ এরকম ভাবে খায়? হ্যাঁ, সত্যি। আর পাথরাতে নাকি ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, এখানে নাকি এই সমস্ত জিনিসপত্র করা যাবে না। তো আমার পেছনে এবং আমার এই পেছনে এই হচ্ছে পাথরা। আর গোল্ডেন আওয়ার টাইম পিরিয়ডটা জাস্ট মানে আমরা ওইটার মধ্যে দিয়েই আমরা ভেতরের রাস্তা দিয়ে গোল গোল ঘুরে ঘুরে আসছি। একটা জিনিস তোমাদেরকে না বলেই নয়, আমি অনেকক্ষণ ধরে ভাবছি দেখাবো বলবো, বাট সেটা বলাও হয়নি আর দেখানোও হয়নি। বিষয়টা হচ্ছে এই হচ্ছে আমার পাশে সপ্তর্ষিদা যে গেঞ্জিটা পরে রয়েছে এটা নিজে বানিয়েছে, নরনারীগঞ্জ। এখানে ডমিনার, আর নিচে হচ্ছে বাইকের নাম রাইডো। আর পেছনেও সেম, পেছনেও হচ্ছে বড় করে লেখা। এটা প্রিন্ট করিয়েছো তাই তো? মানে আমাদের গ্রুপের প্রতি একটা ভালোবাসা। এটা মানে এত ভালো লাগলো, কাউকে জানাইনি, কিন্তু আমাকে এসে বলছে লুকি রাজদীপ আমি না এটা করেছি। হ্যাঁ, তুমি রাগ করবে না? জানলাম রাগ কেন করবো, এমা ভালো লাগলো আমার বরঞ্চ দেখে। এই ডেডিকেশন, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা সব জায়গা থেকে পাওয়া যায় না। সত্যি থ্যাংক ইউ তোমাকে, মন থেকে থ্যাংক ইউ। কারণ আমার এই মানে
এক্সটেন্ডেড যে পরিবারটা না, এই পরিবারটা আমার খুব মনের কাছের পরিবার। সবারই তাই, মানে আমাদের সবাই যখন একসাথে হয় কিংবা একসাথে মানে ফিজিক্যালি না হোক ইভেন থ্রু চ্যানেল। পাশে ওইখানে ঘাম মুছছে এই যে বাবুটা, এর নাম হচ্ছে অভিষেক। এই হাবড়া থেকে যখনই সময় পায় তখনই আড্ডা মারতে চলে আসে, যখনই সময় পায়। মানে ইউনিটিটা আমাদের একটা ইউনিটি আছে, অন্যরকম একটা ফ্যামিলি, একদম ভিতরে অ্যাটাচমেন্ট আছে, এটা বলে বোঝানো যাবে। হ্যাঁ একদম বেটার, সোল কানেকশন, একদম ঠিক পয়েন্ট বলেছে, সোল কানেকশন। ঘড়িতে সময় হয়ে গেছে এখন 5:12, আর এই হচ্ছে পাথরার মন্দির। এই পাশে মন্দির, রাস্তার এই পাশে মন্দির। চলো এগো চলো। পাথরা নগরী, এই হচ্ছে মন্দিরের শহর, এবার এখান থেকে এই রাস্তাটা সোজা এখান থেকে চলে গেছে অনেকটা রাস্তা, পুরো একদম কংসাবতী যতদূর মনে হয়। হ্যাঁ নয়া জল রাজবাড়ি। আচ্ছা বলে রাখি, কাজরিদি এখন আমার পিলিয়ানে বসেছে, আর কাজরিদির বাইক চালাচ্ছে আমাদের কনিষ্ঠ। এই দেখো, জাস্ট দেখো, আরে লাভলি, আরে হ্যাঁ আরে লাভলি, ও হো উইথ পিলিয়ন, আরে ঢালান পুরো একবারে, আরে নাইস। আচ্ছা এই হচ্ছে বাঁশের সাঁকো, নদীর ওপর দিয়ে এটা ক্রস করেই আমাদেরকে যেতে হবে ওই পারে, এবং তারপরেই পেয়ে যাব হাইওয়ে। উঠে গেছি হচ্ছে বাঁশের সাঁকোতে, আশা করি আওয়াজ পাচ্ছ। সুন্দর বাঁশের সাঁকো, যেন মনে হচ্ছে লাদাখে কোনো কাঠের ব্রিজ আমি পেরোচ্ছি। চলো দাদা চলো, আরামসে চলো, আরামসে। সোমনাথদা একটু ভয় পাচ্ছে, ঠিক আছে, ইটস ওকে। চলো 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 দাদা, থামবে না, মোমেন্টাম রাখো, এক জায়গায় দাঁড়াবে না, মোমেন্টাম রাখো। চলো, লাস্ট বাট নট দি লিস্ট, ওকে। এখানটা একটুখানি বালি আছে, বালিটাকে সাবধানে ক্রস করে এগিয়ে, ওকে চলো, হয়ে গেছে। ফাইনালি হাইওয়েতে। সাঁকোর যে অ্যাডভেঞ্চারটা হলো, তাও আবার ওই রকম সন্ধে মানে ওই রকম টাইমটাতে, মানে এটা আনএক্সপেক্টেড ছিল, মানে ভীষণ থ্রিলিং ছিল। আর সত্যি কথা বলতে আমার লাদাখের কথা মনে করিয়ে দিল, সিরিয়াসলি। এবারে এখান থেকে তো ইজি, একদম সোজা সাপটা এগিয়ে একদম কোলাঘাটে আগে যাব, গিয়ে দাঁড়িয়ে আগে চা খাবো। 000 ব্যাস, আর বেশিক্ষণ না। হ্যাঁ 1077। কোলাঘাট কতক্ষণ এখান থেকে? 3 কিলোমিটার। দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে মোটামুটি 6:15, আর আমরা সরস্বতী হোটেলের এখানে দাঁড়িয়ে রয়েছি আর কি, চা ফা খাওয়ার জন্য। আমরা 4 জন চলে এসেছি, ঠিক ছিল? ওকে, চাটা খাবো, আর বাকিরা আসছে তো ওদের জন্য দাঁড়াতে হবে। আর এই লাস্ট রেসটা ভালো ছিল, দারুণ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে ওরা পিছিয়ে গেল কেন সেটাই আমি বুঝলাম না, কারণ আমি ওদেরকে বলে এলাম যে একদম টেল ল্যাম্প ফলো করতে করতে এসো। কিন্তু লাস্ট টাইম কিন্তু এই জিনিসটা হয়নি, সবাই একদম টেল ল্যাম্প ফলো করে এসেছিল, আগের বারে ওটাই হয়েছিল। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। ওখানে গাঙ্গুলি আছে, প্লাস আমাদের সুমিতদা রয়েছে, ঠিক ম্যানেজ করে একদম নিয়ে চলে আসবে, অসুবিধা নেই। চাটা খাই, চা কোথায়? গরম গরম চা লাগবে, গরম গরম চা ছাড়া এখন আর হবেই না। তবে বাসের সাঁকোর যে এক্সপিরিয়েন্সটা, ওটা সত্যি ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স, ওটা সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর সবথেকে ভালো ওই যে ট্রানজিশন পিরিয়ডে আমরা যে গেছি, ওটা দারুণ মোমেন্টে ওটা হয়েছে, দারুণ মোমেন্টে হয়েছে। সব ঠিক আছে তো? হ্যাঁ আমি যাচ্ছি, টেল ল্যাম্প ছাড়বি না, সপ্তর্ষি টেল ল্যাম্প ছাড়বে না, ঠিক আছে? চলো। হ্যাঁ, চাটা খাওয়া হয়ে গেছে, এবার ধীরে ধীরে গুটি গুটি পায় আমি একদম স্লোলি ফুল টিম নিয়ে
এগোচ্ছি। সাঁতরাগাছি ঢোকার আগে এই জ্যাম আর কোনো দিনও এই জ্যামের সমস্যার সমাধান হলো না। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি। হ্যাঁ, এত সুন্দর রাইড করে আসার পর এইখানে এইরকম জ্যাম, আর তার উপরে যেরকম ট্রাক ঠিক সেরকম গাড়ি। আজকে রবিবার, স্বাভাবিক ব্যাপার, গাড়িগুলো চলবে, আর তার উপরে ট্রাকের লাইন তো আছেই। টাটা, থ্যাংক ইউ। পয়সাটা, চেকটা পাঠিয়ে দেবো, চাপ নেই। ভালো অভিনয় করেছিস, এই যে এরকম করে বুকে হাত দিলি, ভালো অভিনয় করেছিস, চেক পেয়ে যাবি। হ্যাঁ, না দেবো। চলো, হয়ে গেছে, চলো। 9টার আগেই ঢুকে গেছি হচ্ছে বালি। সাঁতরাগাছি ব্রিজটা ক্রস করার পরেই হচ্ছে আমাদের রাস্তার জ্যামটা কেটে যায়। তারপরে এখান থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাওয়া, একদম স্ট্রেট। চলো, শুধু দক্ষিণেশ্বরটা বাকি। এই হচ্ছে ডানলপের ব্রিজ। আমরা বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েটা নিলাম না, তার কারণ ওইখানে প্রচণ্ড পরিমাণে রাস্তাটা খারাপ, প্রচণ্ড পরিমাণে এত খানা খন্দ গর্ত হয়ে রয়েছে না, যার জন্য প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে রয়েছে। আর তার জন্য এই টপিন রোডের রাস্তাটা, মানে ডানলপ হয়ে সোজা টপিন রোড হয়ে আমরা দমদম হয়ে ভেতরে ঢুকে যাব। দ্যাটস ওয়াই এই রাস্তাটা নেব। প্রত্যেকবার রাইড শেষ করে আমি ঢুকি হচ্ছে বাগুইআটি দিয়ে। এবারে আজকের রাইডটা আমি ঢুকেছি হচ্ছে সাতগাছি নাগেরবাজার যে রুটটা রয়েছে সেই রুটটা দিয়ে, তার কারণ দমদম হয়ে ঢুকেছি, বিএমই রোডটা নেইনি। আর সারাদিন এক জামা কাপড় আর প্লাস রাইডিং জ্যাকেট পরে একদম ভিজে ঝুপঝুপ, মানে গা দিয়ে গন্ধ ছাড়ছে বলতে পারো আর কি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এর থেকে বেশি আর লেন্দি করছি না, অনেকটাই লেন্দি হয়ে গেছে ব্লগটা। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন and keep supporting my lovely Nonalgons. Chalo, Pada, sweet Pada, home sweet home. This is my Pada. Tata, good night.